জেএনবিএসটি 2025 টপ 250 অঙ্ক। তো টপ 250 যে সাজেশন আমরা করেছি, 250টি সমস্যা। এই 250টি সমস্যার মধ্যে থেকে তুমি পরীক্ষার হলে গিয়ে কমন পাবেই পাবে, এবং 100% কমন পাওয়ার সম্ভাবনাই বেশি। তো সেখান থেকে আজকে আমরা 25টি সমস্যার সমাধান করব। পরীক্ষার একদম দোরগোড়ায় আমরা, আর মাত্র 5 দিন বাকি আছে। তো দেখে নাও মন দিয়ে, এই ধরনের সমস্যা তোমরা আগেও অনেক করেছো, এবং লাস্ট মোমেন্টে এসে দেখে নিলে তোমাদের অনেক সুবিধা হবে। তো এই যে সমস্যাগুলি আমরা সমাধান করছি জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার লাস্ট টাইম সাজেশন বই থেকে, শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত। তো 109 দাগের যে সমস্যাটি আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে। যদি 55 জন, 60 জন এবং 45 জন শিক্ষার্থী সম্বলিত 3টি ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55, 60 হয়, তাহলে সবকটি শিক্ষার্থীর গড় নম্বর কত? বেশ ইম্পর্টেন্ট সমস্যা, এবং এই ধরনের সমস্যা পরীক্ষায় আমরা আসতে দেখে থাকি। অঙ্কটা বুঝে নাও ভালো করে, আমি পুরোটা সমাধান করছি না। এই যে প্রথম যে 55 জনের কথা বলেছে, এই ব্যাচে যে কজন আছে তাদের গড় নম্বর হচ্ছে 50 করে। তাহলে এদের মোট নম্বর কত গুণ 50 সমান সমান কত বেরোবে? আচ্ছা, পরের যে ব্যাচটা আছে 60 জন, এই 60 জনের গড় নম্বর হচ্ছে 55। তাহলে 55 দিয়ে একে গুণ করলে তাদের মোট বেরোবে। আবার আর একটা ব্যাচে 45 জন শিক্ষার্থী আছে, তাদের গড় রান হচ্ছে 60 করে, গড় নম্বর 60 করে। তাহলে এখানে 45 জনের গড় নম্বর 60 করে গুণ করে দিলে মোট বেরোবে। তাহলে এবার এই যে যে মোট 3টে বেরোবে, এখানে একটা বেরোবে, এখানে একটা বেরোবে, এখানে একটা বেরোবে। এদের সবকটাকে যদি যোগ করে দিই, তাহলে মোট শিক্ষার্থী কতজন? 55 আর 45, 100 আর 60, 160 জন। 160 জনের মোট নম্বর কত এখানে বের করো। এই কটাকে যোগ করে 1, 2, 3টে বেরোবে, এই 3টেকে যোগ করবে। তাহলে এখানে কি পাচ্ছ? এটা পাচ্ছ মোট, এটা হচ্ছে মোট নম্বর, আর এটা হচ্ছে 160 জন। তাহলে গড় কত বেরোবে? এই যে যে মোট নম্বর যেটা তুমি বের করবে, তাকে তুমি ভাগ করে দেবে 160 দিয়ে, তাহলে গড় বেরিয়ে যাবে। এটা তোমার সিডাব্লিউ, এক্ষুনি করতে হবে অঙ্কটাকে, এক্ষুনি করবে। আমি দেখিয়ে দিলাম, এইভাবে করো, এইভাবে করলে অঙ্কটা সমাধান হয়ে যাবে। পরীক্ষার হলেও কিন্তু তোমাকে ঠিক এইভাবেই করতে হবে, এছাড়া কোনো বিকল্প পথ তুমি পাবে না। যাব পরবর্তী সমস্যা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 110 দাগ। একজন মা এবং তার 6টি সন্তানের গড় বয়স 12 বছর। যদি মার বয়স বাদ দেওয়া হয়, তাহলে গড় থেকে 5 কমে যায়, 5 বছর। তাহলে তাদের মায়ের বয়স কত? আগের অঙ্কটা থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট। এইটা শর্ট ধরনের সমস্যা, কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখো, মা এবং 6 জন সন্তান, মোট কতজন হলো? 6 জনের সাথে মা যোগ করে দাও, 7 জন হয়ে গেল। এই 7 জনের গড় বয়স কত? 12 বছর। তাহলে 12 দিয়ে গুণ করে দাও, মোট বেরিয়ে যাবে। তাহলে 7, 12 কত? 84। এই হচ্ছে 84 বছর হচ্ছে মা এবং 6 জনের, মোট 7 জনের মোট বয়স। এর মধ্যে থেকে মাকে বাদ দিলে পড়ে থাকে 6 ভাই। এই 6 জনের গড় বয়স কত? 5 বছর কম হবে, 12 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 7 বছর হয়। 7, তাহলে 7, 6, 7, 42 বছর। এই যে যে 42 বছর রয়েছে না, এই 42 বছরটা 84 বছরের থেকে কমে 42 হলো। কে কমে গেল? মার বয়সটা কমে গেল শুধু। তাহলে এই 84 থেকে 42 বাদ দিলে পড়ে থাকবে কে? মা। কারণ এই 42 হচ্ছে 6 জন, আর এই 84-র মধ্যে 6 জন প্লাস মা। তাহলে 6 জন প্লাস মার থেকে 6 জনের বয়সটা বিয়োগ করে দাও, মার বয়স পড়ে থাকবে 2, 4, 42 বছর। এইখানে সি অপশনটা সঠিক উত্তর হচ্ছে। তাহলে অঙ্কটা বোঝা গেল। কি করলাম? মা এবং 6 জন মিলে 7 জন, তাদের মোট বয়স বের করলাম, আর 6 জনের মোট বয়স বের করলাম। তাহলে 7 জনের মোট বয়স থেকে 6 জনের মোট বয়স বিয়োগ করে দিলে পড়ে থাকে 1 জন, সেই 1 জন হচ্ছে মা। সমস্যাটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। এই ধরনের সমস্যা পরীক্ষা আসতে আমরা দেখে থাকি। 111 দাগ। এইটা গুণ এইটা সমান সমান কত?
এই তো। তাহলে 1 গুণ 1 করলে 1 হয়, 1টা 2টো 3টে 4টে, 5টা 6টা 7টা, 7টা অঙ্কের আগে দশমিক হবে। তাহলে 1টা অঙ্ক, 2টো অঙ্ক, 3টে অঙ্ক, 4টে অঙ্ক, 5টা অঙ্ক, 6টা অঙ্ক, 7টা অঙ্ক। অর্থাৎ 2টো 4টে 6টা শূন্য কোথায় আছে? 2টো 4টে 6টা অঙ্ক। এই যে শূন্য 6টা থাকলে এইটা হবে। এখানে 2টো 4টে, এখানে 3টে, এখানে 2টো। অর্থাৎ এখানে একমাত্র সঠিক উত্তর হবে এইটা। এরপর একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাচ্ছি 112 দাগে। 32 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? কি ধরনের কথা! ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু ভুল করার প্রবণতা অনেক বেশি থাকবে। 32 মিটার পরিসীমা, তাহলে পরিসীমা যদি 32 হয়, তাকে 4 দিয়ে যদি ভাগ করো, কি পাওয়া যায়? এইটা বাহু পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে বাহু। বর্গক্ষেত্রের বাহু সমান সমান পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হয়। এর ক্ষেত্রফল কত? তাহলে 8 গুণ 8 বর্গ মিটার, 64 বর্গ মিটার। এইটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট অপর একটা আয়তক্ষেত্র যদি হয়, তারও তো সেই এই হবে। তাহলে 64 বর্গ মিটার, এ হবে সঠিক উত্তর। চলে যাব পরবর্তী সমস্যা। 113 দাগ। একটি খেলোয়াড় একটি আয়তকার পার্কের চারিদিকে 10 পাক ঘুরলো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। সে কত দূরত্ব অতিক্রম করলো? ইম্পর্টেন্ট সমস্যা, সহজ সমস্যা। তাহলে যে 40 আর 30, পরিসীমা কত? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা বেরিয়ে গেল 30 আর 40, 70 আর 2 140 এত মিটার। 1 পাক ঘুরলে 140 হবে, 10 পাক ঘুরলে কত হবে? 140-এর পরে শূন্য, এত মিটার। এই 1400 মিটার। তাহলে সে কতটুকু যাবে? 1400 মিটার যাবে, এ হবে সঠিক উত্তর। এই ধরনের সমস্যা কিন্তু আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এরকম সহজ সমস্যা এবার পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। আর এই চ্যাপ্টার থেকে তো অঙ্ক আসবেই। যাব 114 দাগে। যদি প্রতি মিটার বেড়ার দাম 10 টাকা হয়, তাহলে 10 মিটার দৈর্ঘ্য এবং 5 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার পার্কে পুরো বেড়া দিয়ে ঘিরতে কত টাকা লাগবে? এটা তো ভেরি 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 ইম্পর্টেন্ট সমস্যা। এত সহজ সমস্যাই পরীক্ষায় আসবে। তাহলে যদি 5 মিটার প্রস্থ আর 10 মিটার দৈর্ঘ্য হয়, তার পরিসীমা কত? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হচ্ছে? কত হচ্ছে দেখো তো, 10 আর 5 15, 2 × 30 মিটার। 30 মিটার হচ্ছে। প্রতি মিটারে 10 টাকা করে খরচ হলে কত হচ্ছে? 10 দিয়ে গুণ করে দাও, 300 টাকা। 300 টাকা কোথায় আছে? এই অপশনে রয়েছে। আবার এটা দেখে মানে ভয় পেও না, এটা হচ্ছে টাকার চিহ্ন। যাব পরবর্তী সমস্যা 115 দাগে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গ সেমি। তাহলে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? আবার সেই বোকামি, তোমাকে বোকা বানানোর জন্য এই অঙ্কটার মতো, এই যে এই 112 দাগের অঙ্কের মতো। তাহলে এটা আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি আছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400, তাহলে তার রুট ওভার করলে কত হচ্ছে? 20 মিটার। এটা হচ্ছে বাহু বা সেমি, এখানে সেমি দিয়েছে, 20 সেমি। এটা হচ্ছে তার বাহু। এবার এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট অপর একটি বর্গক্ষেত্র, তারও তো বাহু 20, তার পরিসীমা কত? 4 দিয়ে গুণ করে দাও, 80 মিটার। তাহলে 80 মিটার কোথায় আছে দেখি? এই অপশনে রয়েছে। 80 সেন্টিমিটার, সেন্টিমিটার, মিটার কেন বলছি? সেন্টিমিটার হবে। এককগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার তুমি 80 সেন্টিমিটার, তুমি ভুল করে 80 মিটারে দাগ মানে এখানে একটা 80 মিটার দিলে ভালো হতো, এখানে একটা 80 মিটার যদি করা থাকতো তাহলে খুবই ভালো হতো। ভুলটা করতো সবাই। 116 দাগে যাব। যদি একটি আয়তকার কাগজের ক্ষেত্রফল 20 বর্গ সেমি হয় এবং দৈর্ঘ্য 5 সেমি হয়, তাহলে প্রস্থ কত? মানে এই অঙ্কটা তো ভেরি 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 ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় না আসার সম্ভাবনা প্রবল, কারণ এত সহজ অঙ্ক সবাই পারে। কি? 20 বর্গ সেমি যদি ক্ষেত্রফল হয়, 5 যদি প্রস্থ হয়, ভাগ করলে 4 সেমি, এটা হবে প্রস্থ। 4 সেমি প্রস্থ হবে। এত সহজ কি আসবে? এত সহজ আসার সম্ভাবনা নেই। কিন্তু আমি বলবো যে 100% এই সম্ভাবনাটা থাকবে, কারণ প্রশ্ন খুব সহজ হচ্ছে এখন। এইটা আসলেই তুমি ভাববা কি নাকি। এর আগের অঙ্কটা দেখো, এই অঙ্কটা আসলে তুমি কোথা থেকে কি চিন্তা ভাবনা করবে, উদ্ভট চিন্তা ভাবনা করবে স্টুডেন্ট, যে তাহলে অপর একটা বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য এত, কি করব।
কিছুই না, দেখলাম তো আমরা। এরকম প্রশ্ন পড়ার পরে তুমি যত বেশি চিন্তা করবে ততই তোমার ভুল হওয়ার প্রবণতা বাড়বে। তুমি সিম্পল ভাবে নেবে যে এত সহজ, হ্যাঁ এত সহজ। 117 দাগেরটা কি কঠিন দেখি। এক যদি একটি আয়তকার জমির দৈর্ঘ্য 0.5 কিমি এবং প্রস্থ 0.25 কিমি হয়, তাহলে জমিটির চারিদিকে 4বার করে তার জড়াতে কতটা তার দরকার হবে? ভালো কথা। এখানে হচ্ছে 0.5 হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 0.25। একে 2 দিয়ে গুণ করে দিলে পরিসীমা পেলাম। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এবার 2 ইন্টু 0.75 অর্থাৎ 1.5 এত কিমি। একে 4বার যদি তুমি করো, এর চারিদিকে 4বার যদি তার দিয়ে ঘেরো, তাহলে 4 দিয়ে গুণ করে দেবে 6 কিমি। 6 কিমি। এবার তাহলে 4বার তার দিয়ে ঘিরতে কতটা তার দরকার হবে? 6 কিলোমিটার তার দরকার হবে। সহজ হয়ে গেল না অঙ্কটা? জাস্ট কিলোমিটার দিয়েছে, তার জন্যই মনে হচ্ছে এটা কঠিন, কিন্তু না। এ ধরনের সমস্যা আমরা অনেক করেছি, ইম্পর্টেন্ট সমস্যা। এবার যাব 118 দাগে। সুহানি একটি পার্কে গেল যার দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 10 মিটার। সে 10 পাক ঘুরলো, সে কতটা অতিক্রম করলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা, ভেরি ভেরি। নিজে করো। কি করতে হবে? দৈর্ঘ্য 20, প্রস্থ 10। 2 ইন্টু 20 যোগ 10, 30, 60 হয়ে গেল। 10 পাক ঘুরলে 10 দিয়ে গুণ করে দেবো 600। বি অপশনে রয়েছে। নিজে করে নাও, নিজে করে নাও, পারবে পারবে পারবে। 119 দাগে আসো। দুটি মাত্রা বিশিষ্ট কোন আকৃতির চারিপাশের মাপ, কোন আকৃতির চারিপাশের মাপ কত? দ্বিমাত্রিক তল। এর চারিপাশকে কি বলে? পরিসীমা বলে। কোথায় গেল পরিসীমা? পারবে, এত সহজে আসবে। 120 দাগ। যদি একটি আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত যখন ক্ষেত্রফল 56? তাহলে 56, একটা বাহু 4 হলে 4 অক্ষে 4, 4 4 16, এত মিটার, 14 মিটার। 14 মিটার হবে। এইটা ইম্পর্টেন্ট পাচ্ছি দেখে। 121 দাগ। সুহানি একটি কাজ 10 দিনে করে এবং রিয়া ওই কাজটি 15 দিনে করে। ওরা একত্রে কাজটি কত দিনে সম্পন্ন করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এই চ্যাপ্টারের অঙ্ক নিশ্চিত নবোদয় বই থেকে অনেক করেছি। তাহলে সুহানি 10 দিনে করে 1 অংশ কাজ। 10 দিনে 1 অংশ কাজ করে। একদিনে কতটুকু করে? 1/10 অংশ। ঠিক সেরকম রিয়া 15 দিনে করে 1 অংশ কাজ, একদিনে করে 1/15 অংশ কাজ। এই যে দুইজনে একত্রে একদিনে কতটুকু করবে? একদিনে এ করে 1/10 অংশ, আর এ করে 1/15 অংশ। অর্থাৎ একদিনে দুজনের কাজটা বের করে নাও 30। তাহলে 3 যোগ 2, 3 আর 2 5, অর্থাৎ 5/30 অংশ কাজ তারা একদিনে করতে পারে দুজন একসাথে করলে। তাহলে 5/30 অংশ করে একদিনে, 1 অংশ করে 1/5, 30 উপরে উঠে যাবে, সমান সমান 6 দিনে। এই অঙ্ক আমি প্রচুর করিয়েছি তোমাদের। এরকম অঙ্ক পরীক্ষা আসতেই পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা প্রবল। এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে এবার। এর পরেরটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। যিনি একটি কাজ 15 দিনে করে, তার অনিশা সেই কাজটি করে 9 দিনে। যদি সুমাইয়া কাজটি করতে সাহায্য করে তাহলে 3 দিনে করতে পারে। তাহলে সুমাইয়া একা কতদিনে কাজটি সম্পন্ন করবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবার কি করি? জিনিয়া 15 দিনে করে আর অনিশা সেই কাজ 9 দিনে করে। আর যদি সুমাইয়া সাহায্য করে তাহলে তারা 3 দিনে কাজটি করতে পারে। এই জায়গাটায় অঙ্কটা বেশ কঠিন, বেশ জটিল, এবং এটা বুঝতে হবে খুব ভালো করে, মন দিয়ে কর। জিনিয়া কাজটি 15 দিনে করতে পারে। তাহলে জিনিয়া, এই যে জিনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? 15 দিনে করে 1 অংশ, একদিনে করে 1/15 অংশ। 1/15 অংশ কাজ করে। কে করে এটা? জিনিয়া করে। অনিশা, অনিশা কি করছে? 9 দিনে করতে পারছে। এবার 9 দিনে করতে পারছে কতটুকু? 1 অংশ। একদিনে করতে পারছে 1/9 অংশ। এই 1/9 অংশ কাজ করছে। এবার জিনিয়া আর অনিশা এরা দুজনে মিলে একদিনে কতটুকু কাজ করতে পারছে? 1/15 প্লাস 1/9। তাহলে 15 আর 9, 15 আর 9 লসাগু করো। 3 5 15, 3 3 9, 3 5 15, 3 15 45। তাহলে 15 দিয়ে 3 প্লাস 5, 8-এর 45 অংশ।
এইটুকু ভালো করে বুঝে নাও। এটুকু আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। জিনিয়া এবং অনিশা এরা একদিনে করে এই অংশটা। আমি একটা কাজ করি, 3 দিনের মধ্যে তারা কাজটি সম্পন্ন করে ফেলেছে, কিন্তু সেখানে সুমাইয়া একটু কাজ করেছে। সুমাইয়ার কাজটুকু আমি বাদ দিলাম। আমি শুধু এরা দুজন 3 দিনে কতটুকু করে সেটা আগে দেখি না। এরা দুজন 3 দিনে কতটুকু করবে তাহলে? এই যে 8-এর 45 ইন্টু 3, 3 দিয়ে কাটলে 15, তাহলে 8/15 অংশ। এই জায়গাটা বোঝো ভালো করে। অনিশা এবং জিনিয়া এরা একদিনে করে এই অংশটা, আর 3 দিনে কি করে, তার 3 গুণ কাজ করে, 8/15 অংশ। এই পর্যন্ত খাতায় আগে লিখে রাখো, তারপরে পরেরটুকু নিচে করো আবার। এবার বোঝো ভালো করে। 3 দিনে এই যে জিনিয়া আর অনিশা এরা দুজনে মিলে ওই কাজটার থেকে 8/15 অংশ করেছিল। আর এর সাথে যদি সুমাইয়া কাজ করে, তাহলে টোটাল মিলিয়ে তারা, সুমাইয়ার কাজটুকু কত জানি না, টোটাল মিলিয়ে তারা পুরো কাজটা করে ফেলেছে 1 অংশ কাজ। তাহলে এইবার আমি বলবো এই সুমাইয়া 3 দিনে কতটুকু করেছে। সুমাইয়া 3 দিনে ওদের সাথে কাজ করেছে, তাতে তারা 1 অংশ কাজ করেছে, তার মধ্যে ওরা দুজন এটুকু করে ফেলেছে, বাকিটা সুমাইয়া করেছে। 1 - 8-এর 15 অংশ, তাহলে 15 বিয়োগ করে দেখো, 7-এর 15 অংশ হচ্ছে। এই 7-এর 15 অংশ কাজটা 3 দিনে করেছে কে? সুমাইয়া। তাহলে এবার আমি আবার নতুন করে করি। সুমাইয়া সুমাইয়া 7/15 অংশ কাজ করে 3 দিনে, 1 অংশ কাজ করে 3/7 ইন্টু 15, তাহলে 3-15 45/7 দিনে। এইটা 45/7 দিনে করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, শুধু ভেরি ভেরি না, আরো ভেরি ভেরি দিলাম। এবছর এই অঙ্কটা আসার সম্ভাবনা 100%, আমি বলে দিলাম। এইটাই না আসলে এরকম অঙ্ক আসবে। দেখি উত্তর, দেখি উত্তর কত। আমার 45/7, 45/7, 6-7-42, 3-এর 7, তাহলে 6×3-এর 7। এটা তাহলে দেখলে অঙ্কটা কতটা কঠিন ও জটিল। সিডাব্লিউ করো, এই অঙ্কটা দুবার করে নাও, পরপর দুবার করো, পুরো লিখে লিখে করো। 123 দাগ। একটি কাজ করে এ করে 15 দিনে, বি করে 20 দিনে, তারা একত্রে 4 দিন কাজ করার পর কতটা পড়ে থাকবে, পুরোটা সিডাব্লিউ। তারা একত্রে 4 দিনে কতটা করে, 4 দিনেরটা বের করো। 4 দিনেরটা একটু আগেই দেখিয়েছি আমি, একটু আগে কোথায় এখানে দেখিয়েছিলাম, একটু আগে আমি দেখিয়েছিলাম, দেখো তারা 3 দিনে কতটুকু কাজ করে। এই যে 3 দিনে তারা কতটুকু কাজ করে সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। এই 3 দিনে করে, ওটা সুমাইয়ারটা গেল। তাহলে আরো আগে যাব, আরো আগে চলো দেখে আসি আমরা কিভাবে বের করতে হবে। পরের অঙ্কটা করতে গেলে আগের অঙ্কটা জানতে হবে আমাদের। এরা দুজনে একত্রে কতটা করেছিল দেখা যাক, আরো আগে আসতে হবে। এই এই যে এই দুজনে একত্রে একদিনে এতটা করেছিল, 3 দিনে এতটা করেছিল। এই জায়গাটা মনে করো, এই জায়গাটা মনে করো, করে এবার এই জায়গায় 4 দিনে কতটা করে বের করো, আর কতটুকু বাকি থাকবে 1-এর থেকে বিয়োগ করে দাও, 1 থেকে বিয়োগ করে দাও, তাহলে বেরিয়ে যাবে সিডাব্লিউ। এখনই করো, এক্ষুনি করে আমাকে জানাও, আমাকে দেখাও, তাড়াতাড়ি করবে, পরীক্ষা আসবে, পরীক্ষা আসার মতন অঙ্ক। এরপরে এটা দেখো, বলছে এইটা গুণ এইটা গুণ এইটা গুণ এইটা গুণ এইটা গুণ এটা কত, 9 নং 81। আর 1 দিয়ে গুণ করার দরকার নেই, একটার আগে দশমিক, দুটোর আগে, তিনটের আগে, চারটের আগে, পাঁচটার আগে, ছটার আগে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই এইটা উত্তর হবে। তাহলে এটা সমান সমান কত? এখানে তো উত্তরের সঙ্গে মিলছে না, কি করব আমি? ওহো, এখানে কটা 9 আছে দেখি, 9 গুণ 9 গুণ 9, তাহলে 3টে 9 আছে। তাহলে 3টে 9 থাকলে কি হয়, 3টে 9 মানে 9-এর কিউব। আর 9-এর কিউব মানে তোমাকে মনে আছে পরীক্ষার একদম আগের মুহূর্তে এসে আমি তোমাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আমি নিশ্চিত নবোদয় বইয়ের থেকে বারবার বলেছিলাম যে তোমরা কি করবে, বারবার বলেছিলাম যে ঘন মুখস্থ করবে, বর্গ মুখস্থ করবে। 9 গুণ 9 গুণ 9 করলে হয় 729, এটা মুখস্থ রাখতে হবে।
এর সাথে গুণ করছি, এর সাথে এক যোগ করছি, সরি 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 সরি, এইটুকু আর এইটুকুর মাঝখানে একটা যোগ চিহ্ন আছে, দেখো। এইটাতে হবে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এখানে হবে দশমিক, আর এখানে এক দুই তিন, তাহলে এখানে হবে এক, এই শূন্য শূন্য এক, তাহলে নয় আর এক দশ, হাতে এক, তিন, সাত, তাহলে 0.73 আছে কোথাও, এই যে এই শূন্যর দাম নেই। তাহলে দেখো তো কত সুন্দর একটা অঙ্ক, মাঝখানে গুণ আছে না যোগ আছে, এই জায়গাটা যদি আমি খেয়াল না করি তাহলে তো আমার ভুল হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে। আর সেই উত্তরটা একটা অপশনে থাকার দরকার ছিল, এই জায়গায়, এই জায়গায় ছিল 0.00, তিন আর তিন ছটা, তাহলে এই চারটে শূন্য, 81, এইটা থাকলে নির্ঘাত ভুল হয়ে যেত অনেকের। এবার যাব পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা হচ্ছে 127 দাগ। এটা সরল অঙ্ক দিয়েছে, তাহলে এখানে কত হচ্ছে, তিনের থেকে তিন বিয়োগ করলে শূন্য হয়ে যাচ্ছে, -6, এই -6 আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 + 6 হয়ে যাচ্ছে, তাহলে 9 হয়ে যাচ্ছে। এই 9টা 4-এর থেকে -9 বিয়োগ করলে হয় -5, মাইনাসে মাইনাসে +5, 5 আর 5 10 হয়। এটা নিজেরা করো, আমি মুখে বললাম যেভাবে, এটা শোনো, শুনে নিজেরা করো, এটা আমি বলবো না, নিজেরা সিডাব্লিউ তে করো এক্ষুনি, কঠিন ছিল না। এইটা দেখো, একটি মানুষ কিছু দূরত্ব 12 কিমি/ঘন্টা বেগে যায় এবং ফিরে আসে 9 কিমি/ঘন্টা বেগে। যদি মোট সময় নিয়েছে যেতে ও আসতে এত ঘন্টা, তাহলে মোট দূরত্ব কত সে অতিক্রম করেছে। তাহলে মোট সময় হচ্ছে এতটা। এবার দেখো, এই অঙ্কটা বেশ বুঝতে হবে আমাদের। 12 কিমি/ঘন্টা বেগে সে গেছে, কতটা গেছে, x কিলোমিটার গেছে, আর ফিরে এসে কত, 9 কিলোমিটার/ঘন্টা বেগে, সেটাই এসছে। তাহলে এই যে যাওয়াটা এক্স, আসাটাও এক্স, তাহলে যাওয়ার জন্য গতিবেগ জানো, দূরত্ব জানো, তাহলে যাওয়ার জন্য তার কত সময় লাগলো, যে এই x/12 ঘন্টা লাগলো, আসার সময় কত লাগলো, x/9 ঘন্টা লাগলো, তাহলে মোট কত ঘন্টা সময় লাগলো, এই দুটো যোগ করে দেবো। আবার তার যাতায়াতে মোট সময় লেগেছে 7/3 ঘন্টা, তাহলে আমি বলতে পারি এটা সমান সমান 7/3। এই যে যে সমীকরণটা আমি গঠন করলাম, এই সমীকরণ গঠন করাটা যদি তুমি বুঝতে পারো আর কোনো অসুবিধা নেই। এবার কি হচ্ছে, 9 আর 12 কত হচ্ছে, 12 আর 9 লসাগু করে দিই, 3 2 দিয়ে করলে 6, আর 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে করলে 3 4 12, 3 3 9, তাহলে 3 4 12, 3 12 36, এই 36, তাহলে 3 12 36, 3x 4x, তাহলে 4 আর 3 7x/36, এটা সমান সমান 7/3। এটুকু মনে রাখো। কি করলাম এখানে, 7x/36 সমান সমান 7/3, তাহলে x কত, 7/3, এটা এই পাশে গিয়ে গুণ হয়ে মানে ভাগ হবে, সেটা গুণ করে দিচ্ছি, 36/7, এই 12, তাহলে x 12 হলো। এবার উত্তরে কি চেয়েছে, যে মোট কত দূরত্ব অতিক্রম করেছে, 12 গেছে আর 12 এসেছে, তাহলে 24 কিমি, 24 কিমি, সি অপশন সঠিক হবে। একদম মানে যাকে বলে দারুণ থেকে দারুণ থেকে দারুণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এবার এটা যদি পরীক্ষায় আসে, যদি আর কেউ না পারে, যে তুমি এখন যেটা করলে, তুমি সিডাব্লিউ তে অঙ্কটা পুরোটা লিখে করো, তুমি পারবে 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 পারবে, এবং তুমি পরীক্ষায় সফল হবে। 131 দাগে যাব। 100 থেকে 130 পর্যন্ত কতগুলি সংখ্যা 30 দ্বারা বিভাজ্য, বেশ ভালো কথা। 30 দ্বারা বিভাজ্য একদম মানে শর্টে আসছে বলে আমরা বুঝতে পারছি। তাহলে 30 দিয়ে 3 3 × 90, 4 3 120, কতগুলি সংখ্যা, একটি সংখ্যা আছে, এরে সহজ রে বাবা। এরকম আসলে তো মানে চিন্তায় পড়ে যাবে সব, না অন্য কোনো হতে পারে, চিন্তা করো তুমি, আমি বলে দিলাম একটা। 132, একটি চাকার ব্যাস 49 সেমি, কতবার চাকাটিকে ঘুরতে হবে 700 মিটার অতিক্রম করার জন্য। আচ্ছা, ভালো কথা, আমি আগে ব্যাসটা আমি জানি, এই জায়গাটা আগে আসো, ব্যাস হচ্ছে 49, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 49/2, তাহলে পরিসীমা কত, পরিধি, পরিসীমা মানে পরিধি, তাহলে 2πr, 2 × 22 × 7 ×
49/2। এবার এক কাজ করি, এটাকে কাটি। 7 7 49, 2 2 কাটলাম, তাহলে 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14, 154 মিটার। এত মিটার সে যেতে পারবে একবার ঘুরলে। এই যে যে চাকাটা দেখছো না, এর পরিধি যতটা হবে একবার ঘুরলে সে ততটা যাবে। তাহলে এত মিটার যাবে কতবার ঘুরলে? 154 মিটার যাবে একবার ঘুরলে। 1 মিটার যাবে 1/154। আর 770, তাহলে 770 এখানে চলে যাবে। 770 কে 154 দিকে একবার তুমি ভাগ করতে পারবে? পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে তখন? তোমাকে 2 দিয়ে কাটতে হবে। কেটে দেখো কত হয়। 770 কে 2 দিয়ে কাটো, কাটলে কত হয় দেখো। এইভাবে করে করে তোমাকে দেখতে হবে যে লাস্টে অবশিষ্ট উপরে 5 থেকে যাবে। কাটতে থাকো। সিডাব্লিউ তে তুমি কেটে দেখো 5 বার। তাহলে আমি 5 বার, এবার তুমি দেখো, তুমি নিজে করে দেখো যে 5 বার হয় কিনা। যদি 5 বার হয় তাহলে উত্তর। ওহো, এবার দেখো, আমি 5 বার হলো আমার, আমি ধরে নিলাম আমার 5 বার হয়েছে, তারপরে উত্তরে কোনো জায়গায় মিলছে না। ভয় পাওয়ার কিছু নেই। উত্তর ভুল আছে না, চট করে তোমাকে একটা জিনিস ভাবতে হবে। এই যে যে পরীক্ষার হলে চট করে, চটপট চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করো, দুটো শ্বাস নাও, শ্বাস নিয়ে দেখো কি কোথায় ভুল বলো। এটা সেমি আছে আর এটা মিটার আছে, একে তো সেমি করতে হবে। তাহলে 770 মিটারকে সেমি করলে আরো দুটো শূন্য বাড়ে। এবার 154 দিয়ে তুমি ভাগ করো। তাহলে এদিকে 5 ছিল, দুটো শূন্য বেড়ে গেল, তাহলে 500 বার। অঙ্কটা তো সাথে সাথে তোমাকে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। এই যে শেষ মুহূর্তে আমি তোমাদেরকে একদম পরীক্ষার দিন সকাল পর্যন্ত কিভাবে তুমি চটপট করে উত্তর করবে, কোথাও ভুল থাকলে কিভাবে দেখবে, তোমার কিভাবে চিন্তা ভাবনাগুলোকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে, এগুলো সব আমি শিখিয়ে দেবো। জাস্ট ফলো করো এই 5টা দিন খুব গুরুত্ব সহকারে। এরপরে 132-এর পরে চলে যাব 135-এ। এই সরলটা সিডাব্লিউ থাকলো। নিজে করে আমাকে উত্তর জানাও। উত্তর এক্ষুনি জানাবে, তাড়াতাড়ি জানাও। এরপরে এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত? আচ্ছা, এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হতে গেলে এর লাস্টের তিনটে, এই যে 5 8 5 পি, এই তিনটে 8 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার এই তিনটে 8 দ্বারা বিভাজ্য হতে গেলে কি করব? এখানে 8 দিয়ে ভাগ করতে গেলে 8 6 48, 7 56, থাকলো 2। এই যে 2 এর পরে পি বসবে। পিটা কত হলে 8 দ্বারা বিভাজ্য? পিটা যদি 4 হয় তবেই 8 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে এখানে 4, পির মানটা 4 হতে হবে। এটা মানে উপস্থিত বুদ্ধি যাদের আছে তারা বুঝে নিয়েছো, যারা বুঝতে পারোনি ছেড়ে দাও, লাগবে না। আমি যা বললাম এইভাবেই করতে হবে। এবার যাব 137 দাগে। একটি বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য 75 মিটার, তার চারিদিকে একটি ঘোড়া 6 কিমি/ঘন্টা বেগে চললে কতক্ষণে মাঠটিকে, এটা মাঠ হবে, মাঠটিকে অতিক্রম করবে। তাহলে 75 মিটার দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 75, তাহলে এই 75 মিটার তার চারিদিকে ঘুরছে। এই 75 × 4 করলে 300 মিটার হয়, 300 মিটার হয়। এবার 6 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, অর্থাৎ 6 কিলোমিটার মানে 6000 মিটার। এত মিটার যাচ্ছে 60 মিনিটে। এক যাচ্ছে কত? 22 হয় 6000। আর 300 যাচ্ছে কত? × 300। তাহলে এখানে উপরে তিনটে শূন্য কাটলাম, 6 6 কাটলাম, 3 মিনিট। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকলো, কিন্তু নিজেরা করে দেখো। একই ভাগশেষ রেখে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত 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 প্রত্যেকটিকে ভাগ করলে মানে যাবে, এটা গসাগু, কিচ্ছু না। এসব কথার চাতুর্য কিছুর দরকার নেই, গসাগু করে দাও। গসাগু করে দেখো কত হয়। অথবা একই ভাগশেষ, ভাগশেষ কিছুটা থাকছে, এগুলো সবকটাকে ভাগ করা যাচ্ছে না, গসাগু করলে 1 আসছে। তখন আমার একটা চিন্তা ভাবনা করতে হবে, একই ভাগশেষ মানে কোন ভাগশেষটা? 1 বিয়োগ করে দিলে হচ্ছে, দেখো 1 বিয়োগ করলে 42, 90 আর 182, এরকম 1 অবশিষ্ট থাকতে পারে। ব্যাস, এই একই ভাগশেষ রেখে তার মানে তোমাকে বুঝতে হবে কোন একটা ভাগশেষ থাকছে। এরপরে অথবা এটাকে উল্টো পথে করতে পারো। উল্টো পথে করে 4 দিয়ে ভাগ করে দেখো সবকটাকে একই ভাগশেষ থাকে কিনা। 3 দিয়ে ভাগ করে দেখো তো একই ভাগশেষ হয় কিনা। যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে 4বার ভাগ করে দেখো মনে মনে, দেখবে যে একটা একই সংখ্যক ভাগশেষ যে কোনো একটা দিয়ে আসবে। সেটা নিজেরা করো।
নিজেরা করে আমাকে জানাও। সিডাব্লিউ, এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি। এরপরে 6টি ঘড়ি যথাক্রমে এত সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিটে কতবার একসাথে বাজবে? তাহলে আমরা জানি যে এই যে এইগুলোর লসাগু করলে কত সেকেন্ড পরে একত্রে তারা বাজে। তাহলে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড। লসাগু করো। লসাগু করলে যত সেকেন্ড আসবে তত সেকেন্ড অন্তর অন্তর তারা বাজে। তাহলে একবার বাজার পরে তাহলে কতবার একত্রে বাজবে? 30 মিনিটে তারা। তাহলে 30 মিনিটকে ভাগ করে দেবে, দিলে তোমার উত্তর মিলে যাবে। এইবার আর আছে আজকে করার মতো? দেখি। না, আজকে করার মতন এই পর্যন্তই থাকছে। কত দাগ পর্যন্ত? 139 পর্যন্ত। যে কটা অঙ্ক করলাম, সিডাব্লিউ একটু পরে জমা করবে, 20 মিনিট পরে সিডাব্লিউ জমা করবে, অথবা 20 মিনিট না, 30 মিনিট পরে সিডাব্লিউ জমা করবে। আর 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে এইচডাব্লিউ জমা করবে। এই অঙ্কগুলো আর একবার করবে, দুবার করবে। তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমার এই অঙ্ক যদি এসে যায়, তোমার একটু অসুবিধা হবে না। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে রাখছি।